বহরমপুরের দেওয়ালে লেখা হলো ইউসুফ পাঠানের নাম। বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তার জয় নিয়ে 200% আশাবাদী বহরমপুরের চেয়ারম্যান। রাস্তায় নেমে লিখলেন দেওয়ালও। হাতে হলুদ রং ও তুলি, দেওয়ালে ইউসুফ পাঠানের নাম লিখলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। সপ্তাহের প্রথম দিন থেকে শুরু হয়ে গেল ভোট প্রচার ও দেওয়াল লিখন। তৃণমূল কর্মী সমর্থককে সাথে নিয়ে দেওয়াল লিখলেন চেয়ারম্যান। রবিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের 42টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। বহরমপুর লোকসভা কেন্দ্রের 5 বারের সাংসদ অধীর চৌধুরীর বিপরীতে তৃণমূল প্রার্থী হচ্ছেন 2011 সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান। জানিয়ে উচ্ছ্বসিত বহরমপুরের তৃণমূল কর্মী সমর্থকেরা। দেওয়াল লিখতে এসে পুরসভার চেয়ারম্যান জানান, তৃণমূলের সৈনিকরাই অধীরকে হারানোর জন্য কাফি। জয় নিয়ে 200% আত্মবিশ্বাসী তিনি। দেখুন, জয়ের বিষয়ে আমরা আগে হয়তো 100% আশাবাদী ছিলাম, এখন 200% আশাবাদী। এই কারণে যে তৃণমূল পার্টি, আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, অনেক বুঝে শুনে করেছেন। 10 নম্বর লোকসভা কেন্দ্রে সেখানে অধীর চৌধুরী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপির হয়ে বা বিজেপির পরোক্ষে বিজেপিকে সাপোর্ট করার জন্য যেভাবে তিনি তার মরসি পাট্টা চালিয়ে গেছেন, যেভাবে তিনি তার দীর্ঘদিন ধরে সাম্রাজ্য চালিয়ে গেছেন, এটার একটা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস যে সত্যিকারের প্রতিবাদটা করছে, সেই প্রতিবাদের এবার একটা সবথেকে সুবর্ণ সুযোগ যে তাকে পরাস্ত করা। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস, চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477799627 7477799963।